বাবা সেই ভোরে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে যান আর ঘরে ফেরেন রাত 10টার দিকে। দুপুরে সবার একসাথে খাওয়া না হলেও রাতের খাবারটা আমরা সবাই একসাথেই খেয়ে থাকি। অন্যান্য দিনের মতো বাবা বাসায় ফিরেই ফ্রেশ হয়ে টেবিলে খেতে বসলেন। টেবিলে উপস্থিত আমি, মা আর আপু। বাবার সাথে আমার সম্পর্ক বেশ ভালো, অনেকটা বন্ধুর মতোই। সবার খাওয়া তখন মাঝপথে। আমি বাবাকে বললাম, বাবা, দোকানে আর এমন কি কাজ থাকে যে প্রতিদিনই তোমার ফিরতে 10টা বেজে যায়? একটু আগেও তো আসতে পারো নাকি? বাবা হাসির ছলেই আমাকে বলল, আমার জায়গায় থাকলে বুঝতে পারতি কেন আমার ফিরতে এত দেরি হয়ে যায়। করিস একটু পড়াশোনা, সেটাও করতে তোর কত কষ্ট হয়। বাবার উপর দিয়ে সারাদিন কত তাপ আর উত্তাপ যায়, সেটা বুঝবি কিভাবে? আমি যদি তোর স্থানে থাকতাম তাহলে কতই না ভালো হতো। কোনো চিন্তা নাই, ভাবনা নাই, চাওয়ার আগেই সব পেয়ে যেতাম। আচ্ছা থাক ওসব, এখন তুই তাড়াতাড়ি খেয়ে ঘুমালে ঘুমিয়ে পড়, নয়তো পড়া থাকলে পড়তে বস। বাবাকে জবাবে আমি বললাম, বাবা, আমিও মাঝে মাঝে ভাবি আমি যদি তুমি হতাম আর তুমি যদি আমি, তাহলে কতই না মজা হতো। সব টাকা পয়সা আমার কাছে থাকতো, আমি যা খুশি করতে পারতাম। মা আর আপু তো আমার এসব কথাবার্তা শুনে হেসেই ক্ষীর হয়ে যাচ্ছে। বাবা এবার আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, কাল সকাল থেকে 1 সপ্তাহ তুই যা যা করিস আমি সেসব করব, আর আমি যা যা করি সেসব তুই করবি, ঠিক আছে? বাবার কথা শুনে আমি তো মহা খুশি, কোনো চিন্তাভাবনা ছাড়াই রাজি হয়ে গেলাম। যাই হোক, খাওয়া শেষ করে ঘুমোতে গেলাম। এদিকে সকাল ভোরেই উঠে দোকানে যেতে হবে। কখন সকাল হবে সেই ভাবনায় খুশিতে আমার ঘুম আসছিল না। তো যাই হোক, সকাল ঠিক 6টায় মা আমার রুমে আসলো। এত সকালে সাধারণত আমি উঠি না। মা প্রায় মিনিট 10 ডাকার পর আমি উঠলাম আর মাকে বললাম, মা, কি শুরু করলে? শান্তিতে একটু ঘুমোতেও দেবে না নাকি? জবাবে মা, কি আজ থেকে যে বাবার কাজগুলো তোর করার কথা সেটা ভুলে গেলি? আমি চোখ মুছতে মুছতে, ও শিট, আগে বলবে না? সরি মা, ভুলটা তো আমারই। আচ্ছা, আমি এক্ষুনি রেডি হচ্ছি। ঝড়ের বেগে কোনো রকম ব্রাশটা করে হাত মুখ ধুয়ে নাস্তাটা সেরেই দোকানের উদ্দেশ্যে বের হব। এমন সময় মনে হলো যাবার আগে বাবার রুমে একটু ঢু মেরে আসি। তো গিয়ে দেখলাম বাবা তো একদম রাজার মতন ঘুমোচ্ছে। যথারীতি দোকানে গিয়ে বিসমিল্লা করে বসলাম। বাবা চেয়ারে বসার পর মনে হচ্ছিল খুব বড় কিছু হয়ে গেছি। সামনে ক্যাশ বাক্স দেখে নিজেকে খুব পয়সাওয়ালা মনে হচ্ছিল। দোকানে বসতে বসতেই ক্রেতা আসা শুরু করল। অল্প কিছুক্ষণের মধ্যেই আমার শান্ত মস্তিষ্ক অশান্ত হতে শুরু করল। কেউ এসে এটা চায়, কেউ ওটা। মেজাজ যে কি পরিমাণ খারাপ হচ্ছিল বলে বোঝানো যাবে না। হিসেবের বেলায় তো অবস্থা আরও নাজেহাল হয়ে যায়। ভাঙতি দিতে গিয়ে কয়েকবার মাথার নিউরন ছিঁড়ে যাবার উপক্রম। সারাদিন যে কি পরিমাণ পেইন খেয়েছি তা আসলে অবর্ণনীয়। বাসায় ফিরলাম রাত 11টায়। পুরো শরীর আর চলছিলই না। কোনো রকম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খেতে বসলাম। বাবা দেখলাম খাবার সময় মুচকি মুচকি হাসতেছে। আমি বাবাকে কিছুটা রাগের সুরেই বললাম, কি তুমি হাসতেছ কেন? উত্তরে বাবা, না, হাসছি এই ভেবে যে আমি তো রাত 10টায় বাসায় ফিরি, তোমার তো 11টা বাজল। একদিনেই চেহারার এই অবস্থা, আরও তো 6 দিন বাকি। আমি আর কিছু বললাম না, দ্রুত খাওয়া শেষ করে রুমে যাব। এমন সময় বাবা আমাকে বলল, শোনো, কাল আমি একটু শপিংয়ে যাব, আমার কিছু টাকা লাগবে, টাকা দিয়ে যাও। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, কত টাকা লাগবে? বাবা বলল, এই 1003 টাকা দাও, তাহলেই চলবে। জবাবে আমি, 3000 টাকা? এবার বাবা, কেন, খুব বেশি চেয়ে ফেলেছি? আমি আজকের আয়ের টাকা থেকে বাবাকে 3000 টাকা দিলাম। বাবা টাকাটা নেবার পর মা আমাকে বলল, শোন, বাসায় কিন্তু বাজার নেই, টাকা লাগবে। আমি বললাম, কত টাকা মা? উত্তরে মা, এই 1000 হলে হয়ে যাবে। আমি মায়ের হাতে 1500 টাকা দিয়ে যখন ঘুমোতে যাব, ঠিক তখন আপু আমাকে বলল, শোন, আমারও টাকা লাগবে, কালকে সেমিস্টার ফি দিতে হবে। আমার মেজাজ এবার চরমে উঠে যাবার অবস্থা। আমি মেজাজ গরম করে আপুকে বললাম, এত টাকা কিভাবে দিব? আজকে ইনকাম হলো 15,000 টাকা,
সবাইকে দিতে দিতে তো কালকে হাতে আর টাকাই থাকবে না। দোকানের কিছু জিনিসপত্রও তো কিনতে হবে এই টাকা থেকে। আচ্ছা, কত টাকা লাগবে বল? জবাবে আপু, 20,000 টাকা। আপুকে বললাম, তাহলে কাল আর দিস না, পরশু দিস। আশা করি কাল ম্যানেজ হয়ে যাবে। এই বলে আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। অন্যদিন শুয়ে মোবাইলে ফেসবুকিং করি, ঘুমের কোনো দেখাই পাই না। আজ শোয়ার সাথে সাথে কখন যে ঘুমিয়ে পড়লাম টেরই পেলাম না। সকাল 5:30 বাজতেই মায়ের ডাকাডাকি শুরু। শান্তিতে একটু ঘুমোতেও পারলাম না। ক্লান্ত শরীরে উঠে ঘুম চোখে ব্রাশ করলাম, হাত মুখ ধুয়ে নাস্তাটা কোনোরকম সেরে দোকানের উদ্দেশ্যে রওনা হলাম। দোকানে গিয়ে বসলাম। ক্রেতাদের চাপ আজ গতকালের চেয়ে অনেক বেশি, সামাল দিতেই কষ্ট হয়ে যাচ্ছিল। এদিকে হিসেব করে সবাইকে টাকা দেওয়াও অত্যন্ত কঠিন কাজ। হিসেবে একটু ভুল করলেই অনেক বড় লস হয়ে যাবে। মাথা আমার ভন ভন করছিল। আজ কাজ শেষ করতে করতে বাজল রাত 12টা। বাবা আসলে সারাদিন কি করে সেটা বুঝতে আমার আর বাকি রইল না। এত পেইন সহ্য করে কোনোদিনও আমার সাথে গলা উঁচিয়ে দুটো কথা পর্যন্ত বলেননি। মাত্র 2 দিনেই আমার এই অবস্থা। বাবা তো এই কাজ করছেন বছরের পর বছর ধরে। যাই হোক, প্রচণ্ড বিষণ্ণ মনে বাসায় ফিরলাম। সবাই আমার জন্য তখনও টেবিলে অপেক্ষা করছে। ফ্রেশ হয়ে খেতে বসলাম। বাবা আমার চেহারার দিকে তাকিয়ে বললেন, শোন, কাল থেকে দোকানে আর বসতে হবে না, ওটা আমার কাজ, আমাকেই করতে দে। আমি চেয়ারটা ছেড়ে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম আর বললাম, বাবা, তুমি এত কিছু সহ্য করো কিভাবে? আমি তো তোমার জায়গায় আর 2-1 দিন থাকলে পাগল হয়ে যেতাম। বাবা, এতদিন আসলে আমি বুঝতেই পারিনি তোমার কাছ থেকে নেয়া টাকাগুলোর পেছনে কতটা ঘাম আর কষ্ট লুকিয়ে আছে। গত 2 দিন তুমি হতে গিয়ে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি বাবা হওয়া কতটা কঠিন। বাবা আমাকে মাথায় হাত বুলিয়ে বললেন, তুই যে বুঝতে পেরেছিস এতেই আমি খুশি বাবা। একটু মন দিয়ে পড়াশোনা কর বাবা। আমি তো অত পড়াশোনা করতে পারিনি, তাই আজ এত পরিশ্রম করতে হচ্ছে। বাবাকে সেদিন আমি কথা দিয়েছিলাম, এখন থেকে ভালো করে পড়াশোনা করব, আর একদিন মানুষের মতো মানুষই হব না, একজন আদর্শ বাবাও হব। বাবারা এমনই হয়, শত কষ্ট বুকে নিয়েও তারা আমাদের কোনো চাওয়া অপূর্ণ রাখেন না। নিজে নিঃশেষ হয়ে গিয়েও ভালো রাখেন আমাদের। বাবারা সেই বট বৃক্ষ, যার কাজ শুধু সন্তানের কল্যাণে নিজেকে বিলিয়ে দেয়া।